হাই এভরিওয়ান, আমি তারিক, তোমরা দেখছি ইউটিউব চ্যানেল এভরিথিং অথবা সব কিছু। তো আজকে আমরা বেরিয়ে গেছি, আমি আর আমার কলিগ। আমরা অফিস যাচ্ছি। আমি তখন আর বাইকে যাচ্ছি না, আমার ডান হাতে প্রচণ্ড ব্যথা, তাই আমার কলিগের সঙ্গে যাচ্ছি। তো এখন যাচ্ছি আমরা ওই অ্যাপ্লেক্স বাঁধের উপর দিয়ে, অর্থাৎ রতনপুর ব্যারেজ দিয়ে যাবো। তো এটা হলো রতনপুর ব্যারেজ যাওয়ার আগে যে রাস্তা আছে, বাঁধের উপর আমরা যাচ্ছি। বাঁধ দুই ধারে সবুজে ভরা। বিক্ষিপ্ত কিছু খেজুর গাছ আছে বাম দিকে, এবং সামনে একটা জায়গায় বেশ কিছু খেজুরের গাছ আছে। একদম পুরো ডান দিকে বাম দিকে মিলে একদম দেখে মনে হয় যেন দুবাই চলে এসেছি, কারণ সেখান থেকে খেজুর গাছ বেশি। আর এখন এই যে ডান দিকে দেখছো, এদিকে ধান গম চাষ হতো আগে, কিন্তু ধান গম চাষে বিশেষ লাভ না হয় এখন সবাই আস্তে আস্তে আমের বাগান, লিচুর বাগান তৈরি করে নিচ্ছে। দেখতে পাচ্ছি ছোট ছোট গাছ নতুন বেরোচ্ছে। আর এই যে এটা খেলার মাঠ হয়ে আছে, এখানে বড় সবাই ফুটবল খেলে। আর বাম দিকে এখানে নদী আছে, যেটা ডান দিক সামনে দিয়ে রতনপুর ব্যারেজের নিচে দিয়ে চলে গেছে, পদ্মায় গিয়ে মিশেছে। তো দেখতে থাকো। ডান দিকে যে বড় একটা দেওয়াল দিয়ে বাউন্ডারি ঘেরা দেখা যাচ্ছে, থামো একটু ফাঁকা হোক, আবার দেখাচ্ছি। এই যে দূর বিশাল এলাকা নিয়ে ঘেরা হয়েছে। এখানে হওয়ার কথা ছিল আলিগড় মুসলিম বিদ্যালয় এর ক্যাম্পাস, কিন্তু আপাতত একটা জায়গায় ক্লাস চলছে। এই বলতে আমি ঠিক বলতে পারলাম না ক্লাস চলছেও কি না, এখন তো করোনার জন্য সবই বন্ধ হয়ে পড়ে আছে। আর এটা বিশাল ক্যাম্পাস তৈরি করার কথা ছিল, এখন কখন হয় সেটাই দেখার বিষয়। এত বড় এলাকায় নিয়ে ঘিরেছিল, এখন জানি না আদৌ কখন হবে। সবাই আমাদের এলাকার সব ছেলে মেয়েরা ভেবেছিল এখানে পড়বে। যাই হোক, এটা অপেক্ষায় সব থাকবে। এখানে কিছু দুই আবার একটু এগিয়ে দেখতে পাওয়া যাবে বাম দিকে যে ট্রেনের মাথা দেখা যাচ্ছে, এখানে তৈরি হচ্ছে রেলের আর একটা ব্রিজ। একটা আয়রন ব্রিজ আছে, যেখান দিয়ে একটা রেল লাইন গিয়েছে। এখান দিয়ে আবার আর একটা রেল লাইন হচ্ছে, যেখানে অনেক দিন আগে আমি দেখিনি, তবে এখানে উঁচু হয়ে দেখা যেত, যেখানে নাকি আগে রেল লাইন ছিল শুনেছিলাম আমাদের বাবাদের মুখে। তো এই যে এখন ব্রিজ তৈরি, সেই জায়গা দিয়ে আবার ব্রিজ তৈরি হয়েছে নতুনভাবে। এখানে মনে হয় ডবল লাইন হবে, কারণ বিশাল চওড়া এলাকা নিয়ে তৈরি হচ্ছে। এই যে ব্রিজ, ডান দিকে কাজ চলছে একদম পুরো দমে। এবার চলে আসছি আয়রন ব্রিজ, দেখতে পাওয়া যাচ্ছে, অসাধারণ সুন্দর লাগে দেখতে, দূর থেকে দেখতে আয়রন ব্রিজটা। তো আয়রন ব্রিজের নিচে দিয়ে উঠে যাবো ডান দিক দিয়ে। তো এখন চলে গেলাম আয়রন ব্রিজের কাছে, আয়রন ব্রিজের নিচে দিয়ে চলে যাচ্ছি। আর এই যে পুরাতন ব্রিজটা রিপেয়ার চলছে, ডান দিকে উঠবো। তো কাছে চলে এসছি। ও বাবা, ডান দিকে তো আবার ওখানে জ্যাম লেগে গেছে, ট্রাক একটা ফেঁসে গেছে। তো আমরা আবার সেই রাস্তা ধরেই এগিয়ে যাবো। সামনে এগিয়ে গিয়ে চাঁদের মোড় টোল প্লাজার কাছাকাছি ডান দিকে ওঠা যাবে। আমরা রাস্তা ধরে যেতাম যে রাস্তায়, সেই রাস্তায়। এই রাস্তা একদম চলে গেছি ক্যানলায় ধার। তো আমরা ওদিকে যাব না, আমরা এই যে এই রাস্তা দিয়ে, ভাঙাচোরা একটু রাস্তা আছে, এই ভাঙাচোরা রাস্তা দিয়ে উঠে যাব আবার NH-34-এ। NH-34-এ আবার উঠে গেলাম। এই যে দূরে দেখা যাচ্ছে
চাঁদের মোড় টোল প্লাজা। তো এখান দিয়ে চলে যাব। আজকে ভালো ক্যামেরা করা হচ্ছে কারণ আমি পেছনে বসে আছি আর আমার কলিগ দাদা ফাকরুদ্দিন দা চালাচ্ছে বাইক, আমি পেছনে বসে আছি। আজকে একটু ডান দিক বাম দিক ঘুরে ক্যামেরা করতে পারছি। আর ডান দিকে বাম দিকে দেখতে পাচ্ছ অফিস ওদের, আর ওদের অর্ডার মনে হয় আসে ভেতর দিকে, ঢুকেনি ভেতর দিকে। আর বেশ সুন্দর সাজানো গোছানো। তো ডান দিকে এই যে দূর থেকে বেশ সুন্দর লাগছে দেখতে, দেখার মতো সব সুন্দর করে সাজিয়ে রাখা আছে। আর একটু এগিয়ে এখানে বাম দিকে এটা হলো মহিশাল সবজি বাজার, সকালে হোলসেল সবজি বাজারটা। হাই এভরিওয়ান, গুড ইভিনিং। অফিস থেকে চলে এসেছি এখন রেস্ট নিয়ে। এখন একটু যাবো হাঁসের মাংস আনতে। তো মাংস আনতে গিয়ে পেঁয়াজি চপ নিয়ে চলে এলাম সন্ধ্যাবেলায়। একটু খিদা পেয়েছে, তো আদিল আমি খাচ্ছি এখন এই যে পেঁয়াজি চপ। পেট শান্তি তো দুনিয়া শান্তি কথাই আছে না। তো সন্ধ্যাবেলা প্রচন্ড খিদে পেয়েছিল, আমরা একটু চপমুড়ি খেয়ে নিলাম আর পেঁয়াজি আমাদের এখানে পাশের দোকান থেকে 5 টাকা পিস দেখালাম তো। আর মাংস নিয়ে চলে এসেছি। মাংসটা নিয়ে আসার উদ্দেশ্য হলো যে হাঁসের মাংস তো আর সকালবেলা রেডি করে দিবে না, রাত্রেবেলা রেডি করে দেয়। তো আজকে ফ্রিজে রেখে দেবো, দিয়ে কালকে খাবো। কালকে ছুটি আছে, প্রতিদিন ছুটির জন্য, পরশু দিন রবিবার হলেও স্পেশাল ডিউটির জন্য রবিবার ডিউটি আছে, তাই কালকে মাংস খাবো শনিবার। আজকে এই বলেই শেষ করলাম আজকের ব্লগ। যদি ভালো লাগে একটা লাইক করো আর একটা শেয়ার করো। ধন্যবাদ।